বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন গাড়লের বিভিন্ন সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলো নিয়ে। আসলে আমরা কখন গাড়লগুলো মাঠে ছাড়ি, কি খাবার খাওয়াই, সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমার গাড়লগুলো, আমাদের যে মাঠ রয়েছে, মাঠে পানি বেঁধে গেছে, সামনের দিকে একটু বেশি বেঁধে গেছে, তাই আমার গাড়লগুলোকে মাঠের ভিতরে দেখে নিয়ে যাচ্ছি কি পরিমাণে পানি বেঁধে গেছে। আমার যে গাড়লের বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু গাড়লের সাথে সাথে মাঠের দিকে যাচ্ছে। কিছু কিছু গাড়ল জমির আইল দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা আইল থেকে নামিয়ে দেওয়ার পরে এগুলো ফাঁকা মাঠে ছিটিয়ে যাবে। তো সামনের দিকে উঁচু জায়গায় ঘাস রয়েছে, সেগুলোই আমার গাড়লগুলো খাওয়ার জন্য যাচ্ছে। যারা এই ভিডিওটি দেখছো একবার মাশাআল্লাহ বললেন। তো যখন দিনের বেলায় বৃষ্টি হয় তখন আমরা গাড়ল ছাড়ার আগে চিন্তা করি যে বৃষ্টি কি পরিমাণে হচ্ছে, বৃষ্টি জোরে হচ্ছে না আস্তে হচ্ছে। আর আমাদের যে চারণ ভূমি থাকে চরানোর জন্য, এটা কি ফাঁকা মাঠে চড়াবো না বাগানের দিকে চড়াবো? যদি দুই রকম হয় তাহলে আমরা দুই রকম ভাবে চিন্তা করি। যদি গাড়ল ফাঁকা মাঠে চড়ে আর যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে আমরা 10টা 11টা 12টার সময় গাড়ল ছাড়ি, তার আগে না ছাড়ার চেষ্টা করি। যদি জোরে পানি হয় ফাঁকা মাঠ থাকে তা আমরা 12টার দিকেও ছাড়ার চেষ্টা করি, মানে যত দেরি করে পারি তত দেরি করে ছাড়ি, বৃষ্টি না থামা পর্যন্ত বা কম না হওয়া পর্যন্ত। কারণ বৃষ্টি তো সব সময় একই রকম ধারায় বয় না। বৃষ্টি যদি সকালের দিকে 10টার দিকে শুরু হয়, যদি জোরে বৃষ্টি হয়, দেখা যাচ্ছে 12টার দিকে বৃষ্টি কমে গেলে আমরা তখন গাড়লগুলোকে ছেড়ে দিই। আর যদি বাগানের দিকে হয় গাড়ল, তাহলে আমরা 10টা থেকে 11টার ভিতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এবং বৃষ্টি যদি খুব বেশি হতে থাকে তাহলে আমরা অল্প সময় চড়ানোর পরেই গাড়লগুলোকে ঘরে আনার চেষ্টা করি। আর যখন ফাঁকা মাঠ থাকে তখন যদি খুব জোরে বৃষ্টিপাত হয়, তারপরেও দেখা যাচ্ছে আমরা 2 থেকে 3 ঘন্টা গাড়ল চড়ানোর পরে বাড়িতে নিয়ে চলে আসি এবং ঘরে তুলে দেই। যদি খাওয়া না হয় আর যদি প্রায় প্রতিদিনই এমন হতে থাকে তাহলে আমরা বাড়তি খাবারের ব্যবস্থা করে থাকি। আর যদি 1 আধ দিন হয়ে থাকে তাহলে আমরা তেমন কোনো খাবারের ব্যবস্থা করি না। কিন্তু বর্ষা মৌসুমে প্রায় যদি এমন হয়ে থাকে তাহলে আমরা বাড়িতে লাগানো ঘাস, বিছালি বা খড়, তারপরে কিছু দানাদার খাবার দিয়ে থাকি। আর যদি আমরা বাগানে বাগানে চড়ানো হয় তাহলে তখন তো প্রায় আমাদের যেহেতু অনেকগুলো গাড়ল রয়েছে, খাবার দেওয়ার লাগে, তাই তখন বাড়িতে খাবার দিই। প্লাস আছে, আমরা বেশিরভাগ সময় 10টার দিকে ছাড়ার চেষ্টা করি। তারপরে কোনো কোনো সময় দেখা যাচ্ছে 1 আধ দিন যদি জোরে বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা ওই 11টা 12টার দিকেই ছাড়ি। দেখা যাচ্ছে বৃষ্টি যদি থেমে যায় তাহলে হয়তো আমরা একটু বেশি করে চড়ানোর চেষ্টা করি বিকালের দিকে। আমরা সাধারণত যে বৃষ্টি না বাদল না হলে যে সময়টা চড়াই তার চেয়ে একটু বেশি চড়ানোর চেষ্টা করি। যে আর যদি বৃষ্টিপাত হয় তাহলে আমরা আগেই নিয়ে আসি এবং ঘরে তুলে দেই। এরপরে যে খাবারগুলো দিই সেগুলাই খেয়ে থাকি। যদি 1 আধ দিন এমন করা হয় তাহলে বেশি কিছু সমস্যা দেখা দেয় না। কারণ আমাদের অঞ্চলে যে প্রায় প্রতিদিনই এমন বৃষ্টিপাত বা এমন অবস্থা হয় না, তাই আমরা এভাবে পালন করে থাকি। যদি ফাঁকা মাঠ থাকা অবস্থায় বৃষ্টিপাত জোরে হয় তাহলে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা গাড়লগুলো চড়ানোর পরেও বাড়িতে নিয়ে চলে আসি। কিন্তু যখন
বাগানে বাগানে গাড়লগুলো চড়ানো হয়। যদি খুব জোরে বৃষ্টিপাত না হয়, যদি মিডিয়াম ভাবে বৃষ্টিপাত হয়, তাও এরা খেতে থাকে। কারণ গাছের প্রথমে যে বৃষ্টি পড়ে সেটা গাছের উপরে, তারপরে হচ্ছে নিচের দিকে পড়ে। তাই বাগানে বাগানে যখন চড়ে তেমন বেশি সমস্যা হয় না। বা যখন ঝমকা বৃষ্টি আসে গাড়লগুলো সব এক জায়গায় জড়ো হয়। আবার বৃষ্টি যখন কমে যায় তখন কিন্তু গাড়লগুলো সব মাঠের দিকে ছড়িয়ে খেতে শুরু করে। দেখুন আমার গাড়লগুলো ফাঁকা মাঠে সব ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আমাদের কিন্তু বেশিরভাগই সময় যে আষাঢ় মাস রয়েছে, এই আষাঢ় মাসে কিন্তু বেশি বৃষ্টিপাত হয়। আর এই সময় কিন্তু আমাদের একটা বর্তমানে বড় অংশ মাঠ পড়ে থাকে। আমরা কিন্তু সেই মাঠে গাড়ল চড়ানো হয়ে থাকে। আবার যখন আশ্বিন মাসেও বেশি বৃষ্টি হয়ে থাকে তখনই কিন্তু প্রায় সময় আমাদের ফাঁকা মাঠ পড়ে থাকে। আমরা সেই মাঠগুলোয় গাড়ল চড়ানো হয়ে থাকে। আর বাকি যে সময়গুলো রয়েছে বাগানে চড়াই, যখন বাগানে চড়াই তখন কিছুই করার থাকে না। বাড়িতে বাড়িতে খাবার দেওয়া হয় এবং গাড়লগুলো যেদিন যেমন হয় তেমন ভাবেই চড়ানো লাগে। কারণ যে বাগানে বাগানে যে লতা পাতাগুলো থাকে সেগুলো খায়, খালের ধারে যে ঘাসগুলো হয়ে থাকে সেগুলো খায়। এতে মাঠে চড়ানোর মাধ্যমে যা হবে হবে। আর বাসায় এনে আমাদের দানাদার খাবার প্লাস লাগানো ঘাস বিচুলি খড় যাই হোক খাবার দেওয়া লাগে। গাড়ল অল্প পরিমাণে ভিজলে তেমন কোনো সমস্যা দেখা যায় না। কিন্তু যদি গাড়ল অধিক পরিমাণে ভিজতে থাকে আর অনেক দিন ধরে ভিজতে থাকে, তো অনেক সময় গাড়লের জ্বর আসতে পারে। তখন গাড়লগুলোকে জ্বরের চিকিৎসা করার লাগে। জ্বরের চিকিৎসা করলে বেশিরভাগই ভালো হয়ে যায়। তো গাড়লের চড়ানোর সময় যদি অধিক পরিমাণে ছোট বাচ্চা থাকে, 2 থেকে 10 দিনের ভিতরে সেই বাচ্চাগুলো বেশি সময় ধরে আর অনেকদিন ধরে না ভেজানোই ভালো। কারণ ওই গাড়লগুলোকে বেশি সময় এবং বেশি দিন ভেজানোর ফলে নিউমোনিয়ার হতে পারে। অনেক অংশে গাড়লের বাচ্চা মারাও যেতে পারে। তো যখন বৃষ্টিপাত হয়, যদি 2-5 দিনের বাচ্চা থাকে কোনো, যদি অল্প একটা হয় তাহলে ছাতির ভিতরে রাখাই ভালো হয়। এই বাচ্চাগুলো অধিক সময় ভিজলে শীতে কাঁপতে থাকে। আর যদি বাচ্চা 1.5 মাস 2 মাস বয়সের থাকে, সেই বাচ্চাগুলো বৃষ্টির পানিতে ভিজলেও তেমন কোনো সমস্যা দেখা যায় না। কিন্তু একটা নিউমোনিয়ারও দেখা দিতে পারে, কিন্তু খুবই কম। তো বর্ষার সময় গাড়ালের দিকে নজর বেশি দিতে হবে, যে কোন গাড়াটা খাচ্ছে কোনটা খাচ্ছে না, কোনটার কি সমস্যা হলো সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ হাফেজ।